তোমার বিবিকে একজন মরুচ বিক্রেতা সেও চিনে, কবি বিক্রেতা সেও চিনে, একজন অটোওয়ালা সেও চিনে, একজন বড় ধরনের প্রফেসর সেও তোমার বিবিকে চিনে। তোমার বিবিকে চিনে একজন রিস্কাওয়ালা, তোমার বিবিকে চিনে একজন পাঙ্কাশ মাছ বিক্রি করেনেওয়ালা, তোমার বিবিকে চিনে একজন ধনিয়ার পাতা বিক্রি করেনেওয়ালা, তোমার বিবিকে বাজারের মেতরও চিনে, তোমার বিবিকে বাজারের বকেটেও চিনে, তোমার বিবিকে বাজারের প্রত্যেকটা রন্দে রন্দে চিনে। এটা তোমার জন্য সফলতা না, এটা তোমার জন্য গুনাহের কারণ। কথা বলেন না কেন মিয়া? আরো জোরে কোন ঠিক না বাঠে? আজীব ব্যাপার। তোমার বিবি তো তোমার কাছে আমানত, তুমি তো এটার মাধ্যমে ভালো আমলের প্রতিযোগিতা দিবা, তুমি কেমন জানি গুনাহের কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছ। আজীব এক প্রবাসীর বাক্য শুনে আমি বাদরুক্ষ হয়েছি, আমার বা রুদ্ধ হয়েছে প্রবাসীর এক বাক্য শুনে। বলে, হযরত, বিবি সন্তানের জন্য প্রবাস জীবন কাটিয়ে এমন গায়ের তাজা ঘামকে মাটিতে ফেলে যৌবনটাকে বিসর্জন দিয়ে সবচাইতে কষ্ট করে আমি কিছু উপার্জনের জন্য প্রবাসের জীবন বেছে নিয়েছি। প্রবাসে আমার বছরকা বছর কেটে গিয়েছে, কিন্তু আমি সর্বশেষ প্রবাস থেকে আমার যা পুঁজি ছিল তা দিয়ে দেশে সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা বাড়ি আমি নির্মাণ করেছি। এই বাড়িতে এসে আমি আমার বিবিকে, আমার সন্তানকে নিয়ে থাকবো, আর প্রবাসে যাব না। আমি দেশে ফেরার পরে আমি আমার স্থানীয় বাজারে যখন প্রবেশ করলাম, আমাকে দেখে মরিচ বিক্রেতা বলে ওইটা ওই লোকের, ওই মহিলার স্বামী। আমাকে দেখে মাছ বিক্রেতা বলে এটা ওই মহিলার স্বামী। আমাকে দেখে অটোওয়ালা বলে এটা ওই মহিলার স্বামী। আমাকে দেখে একজন একেবারে নিম্ন শ্রেণীর যে সুইপার সে বলে এটা ওই মহিলার স্বামী। আমাকে দেখে এইভাবে যখন আমাকে দেখে টিটকারি মারছে, আমার জীবনের ভিতরে কেমন জানি কষ্টের ছাপ আবার চলে এসেছে। প্রবাস জীবন আবার বেছে নিয়েছি। আমি তো ভেবে নিয়েছি আমার জীবনে যা হয়েছে তা শুধুমাত্র তার রঙ্গমৌচ হয়েছে, রং মিটিয়েছে, আমার জন্য তার কাছে কোনো কিছু প্রাপ্তি নাই, পাওয়া নাই, সে তো সব মিলিয়ে দিয়েছে। আজকে নারী সমাজ সবচাইতে যুবকদেরকে কলঙ্কের ধার প্রান্তে পৌঁছে দিয়েছে। কথা বলো ঠিক না বাটে? প্রতিদিন বাজারে যাইতে হয়, প্রতিদিন বাজার করতে হয়, প্রতিদিন নিজের স্বামীকে তুই করে বলে, নিজের স্বামীর সাথে দুর্ব্যবহার। মহিলা নিজের স্বামীর সাথে সবচাইতে নিকৃষ্ট ব্যবহার করে। মার্কেটে গিয়া দোকানদারকে ভাইয়া বলে ডাকে, স্বামীকে জানোয়ার বলে ডাকে। আছে না নাই? জোরে করে আছে না নাই? হৃদয়ের ভিতরে তন্দুল রুটির চুলার মতো আগুন জ্বলে, প্রকাশ করার মতো ভাষা খুঁজে পায় না, করবে কোথাও স্থান নাই। আমার বোন, আমি তো তোমাকে এটা বলার জন্য আসি নাই, তুমি নিজেকে পরিবর্তন করো। তোমার ভিতরে হযরতে আয়েশা সিদ্দিকার সিফাত প্রবেশ করাও, তোমার ভিতরে হযরতে মারিয়ামের সিফাত প্রবেশ করাও, তোমার ভিতরে হযরত বিবি আসিয়ার সিফাত প্রবেশ করাও। হযরতে আসিয়া ছিল, তার স্বামী ছিল বিধর্মী, তার দেবর ছিল বিধর্মী, তার শাশুড়ি ছিল বিধর্মী, নাকি মুসলমান ছিল? বিবি আসিয়ার স্বামী কি ছিল? বিধর্মী ছিল, ফেরাউন ছিল, না মুসলমান ছিল? কথা বলেন না কেন? বিধর্মী ছিল না? তো বিবি আসিয়ার স্বামী ছিল বিধর্মী, তোমার আমার স্বামী তো বিধর্মী না। তোমার বাংলাদেশের যে সমস্ত নারী বেপরদায় চলে তাদের স্বামী মুসলমান, তোমার স্বামী মুসলমান, দেবর মুসলমান, তোমার ভাই মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার আত্মীয় স্বজন সকলেই মুসলমান। মুসলমানের কন্যা, মুসলমান কোন নারী বেপরদায় থাকতে পারে না। বলেন থাকতে পারে? বিবি আসিয়ার প্রত্যেকটা গায়ের ভিতরে ফেরাউন পেরাক মেরেছে। বিবি আসিয়াকে বলেছে আমাকে রব মানো। বিবি আসিয়া বলেছে আমি আমার রানীগিরিকে বাদ দিতে পারি, মহারানীকে ডিলিট দিতে পারি, স্বামীর অধিকার আমার কাছ থেকে বঞ্চিত করতে পারি, আমি আমাকে সবচাইতে নিকৃষ্ট মনে করতে পারি, আমার আসন আমি চেঞ্জ করতে পারি, আমি তোমার কাছে সবচাইতে নিকৃষ্ট হয়ে থাকতে পারি, কিন্তু আমি যেই রবকে আল্লাহ বলে স্বীকার করেছি, আমি যেই রবকে মালিক হিসাবে মেনেছি, সেই রবকে আমি কখনো ভুলতে পারি